ঢাকা শহরে এত মানুষ, বাপ রে বাপ। তোমার কোনো আইডিয়া আছে আমার গাড়ির দাম কত? তাই বলে আপনি গায়ে হাত তুলবেন? থাক বাবা, কিছু করেন না, দোষ আমারই। তুমি কি অন্ধ যে তুমি চোখে দেখো নাই? তোমাদের মতো অন্ধ রিকশাওয়ালাদের না জেলে পাঠানো উচিত। আপনার দামি গাড়ির এমন কোনো ক্ষতি হয় নাই যে জেলে দিবেন। বুড়িটা আপনার জেলে দেওয়া উচিত, একটা বুড়া মানুষের গায়ে হাত তোলার চেষ্টা করার জন্য। তোমার মতো আনকালচার আমাকে জেলে পাঠাবে? মায়া মানুষ দেখা ছাইড়া দিলাম, নাহলে চিৎকার কিন্তু আমরাও করতে পারি। চলেন চাচা। আসসালামু আলাইকুম। কে আপনি? আনোয়ার চাচা আছে না, আমার স্যার আমারে ওনার কাছে পাঠাইছে। ময়না, কে এসেছে? গ্রাম থেকে আইছে। ভেতরে নিয়ে আয়। আপনি বুঝি চাচি? তুমি হাসান? জি চাচি। ফ্রিতে একটা কাজের লোক পাওয়া গেল। কতদিন থাকবা? চাচি মেডিকেলের ভর্তি পরীক্ষা অবধি থাকবো, তারপর মেডিকেলে চান্স হয়ে গেলে হোস্টেলে চলে যাবো। ওর মতো চাষ হইব ডাক্তার। আমিও তো এই কথাই কই, খেতে খামারে চাষবাস করে হ্যাঁ হইব ডাক্তার। কোচিং এ ভর্তি হইতে গেছে। আরে ওর ঢাকা পাঠাইলি কেন? আমি চাই ওর ভাগের সম্পত্তি আমার নামে লিখে নিব। কিন্তু তোর জামাই কি রাজি হইব? রাজি না হয় কই যাবি? হাসান তো আর এখন বাড়িতে নেই। হাসান তো আর সারা জীবন ঢাকায় থাকবো না, বাড়িতে তো আইবো। আইবো, কিন্তু বাড়িতে জায়গা পাইব না। ওরে জন্মের মতো বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। কি ব্যবস্থা করবি? সময় হলেই কমুনি। গ্রাম থেকে কে এসেছে গো? তোর আব্বার বন্ধুর ছাত্র, ও মেডিকেলে চান্স পাওয়ার জন্য আসছে, আমাদের বাড়িতে থাকবে। একটা অপরিচিত ছেলে বাসার মধ্যে ঘোরাঘুরি করবে। বাবাকে নিয়ে আর পারি না। তুমি এখানে? এটা আপনাকে বাসা? মা, এই ছেলে এই বাড়িতে কি করছে? ওর কথাই তো বলছিলাম, ওই গ্রাম থেকে এসেছে। এই ছেলে আমাদের গ্রামে? তুমি জানো সে কি করেছে? কি করেছে? আচ্ছা, সামান্য একটা রিকশাওয়ালার সামনে আমাকে ইনসাল্ট করেছে। এই ছেলে, কথাটা কি সত্যি? উনি একটা রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে গেছে। রিকশাওয়ালার গায়ে হাত তুলেছে, তাতে তোমার কি? তুমি ওকে কেন ইনসাল্ট করবে? গায়ে হাত না তুললেও তো ভালোভাবে বোঝানো যায়, একটা মুরব্বী মানুষের গায়ে হাত তুলবো কেন? ইচ্ছে করতেছে এক ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিই। মা, এক্ষুনি ওকে বাসা থেকে বের করে দাও। ও আমাদের বাসায় থাকবে না। এই ছেলে, এক্ষুনি বের হও। চাচি, এত বড় শাস্তি আমারে দিয়েন। আমি অনেক আশা নিয়ে ঢাকায় আইছি, আমার স্বপ্নটা ভাঙ্গা দিয়েন। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি কালকে সকালবেলায় চলে যাবে। চাচি, আমি আপনার কাছে মাপ চাই, আমারে দয়া করে মাফ করে দেন। ক্ষমা তোমাকে করতে পারি, ক্ষমা আমার কাছে চাইলে হবে না। ক্ষমা চাইতে গেলে আমার মেয়ের কাছে চাইতে হবে। মাফ চাইতে হলে আমার কাছেই চাইতে হবে। এই ছেলে, ঢাকায় থাকার ইচ্ছা আছে? তাহলে আমার মেয়ের কাছে মাপ চাও। আমারে দয়া করে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আমার সাথে খারাপ আচরণ করার আগে আজকের এই দিনটার কথা মনে রাখো।